ইরান যুদ্ধের ফলে মার্কিনী জনগণ মধ্যে যখন হতাশা বিরাজ করছে তখনই এক পাইলট বনাম 10,000 বন্দী। মানবাধিকার না দ্বিমুখী নীতি? আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা এমন এক ইস্যু নিয়ে কথা বলবো যেখানে প্রশ্ন উঠেছে মানবাধিকার, আইন এবং দ্বিমুখী নীতির। একজন আমেরিকান পাইলট আর হাজার হাজার বন্দী মানুষের জীবন আসলে ন্যায় কোথায়? ঘটনাটি সাম্প্রতিক সময়ে একটি দাবি ভাইরাল হয়েছে। সিল অফ দ্য প্রফেটস নামের একটি গোষ্ঠী বলছে তাদের কাছে একজন আমেরিকান পাইলট আটক রয়েছে। তারা প্রস্তাব দিয়েছে 10,000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিলে সেই পাইলটকে ছেড়ে দেওয়া হবে। আমেরিকার প্রতিক্রিয়া? এদিকে ইউনাইটেড স্টেটসের একজন সিনেটর বলেছেন এই পাইলটের সাথে আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী আচরণ করতে হবে, অর্থাৎ জেনেভা কনভেনশন অনুযায়ী বন্দির অধিকার নিশ্চিত করতে হবে। আমেরিকা এখন নিজেদের বেলায় এসে মানবাধিকার নিয়ে দ্বিমুখী। এখানেই বড় প্রশ্ন, এক, যখন হাজার হাজার সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, দুই, তখন কোথায় থাকে এই মানবিক আইন? তিন, এই প্রশ্নই এখন বিশ্বজুড়ে আলোচনায়। নিখোঁজ হওয়া মার্কিন সেনাদের পরিবার ও মা বাবা যখন যুদ্ধে ধরা পড়া সন্তানকে নিয়ে বেশ চিন্তিত, তখন ইরানের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আপনাদের প্রেসিডেন্ট ট্রাম্পের হেফাজতে থাকার চেয়ে মুসলিম দেশ ইরানের কাছে বেশি হেফাজত আর নিশ্চিন্ত নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারি। আমেরিকা আজ নিজের প্রয়োজনে আন্তর্জাতিক আইন ও মানবিক আইন কি বলে? যুদ্ধের সময় করণীয়: 1, বন্দীদের নির্যাতন করা যাবে না। 2, মানবিক আচরণ করতে হবে। 3, চিকিৎসা নিশ্চিত করতে হবে। এটি সবার জন্য প্রযোজ্য। কিন্তু বাস্তবে বিশ্বের মানুষ কি দেখেছে যুগের পর যুগ, বছরের পর বছর? বড় শক্তিগুলো নিজেদের সুবিধামতো আইন ব্যাখ্যা করে। এটাকেই বলা হয় ডাবল স্ট্যান্ডার্ড। মুসলিম জাতি হিসাবে রাসূলের নির্দেশ অনুযায়ী ইরান যদি এই পাইলটকে আন্তর্জাতিক আইনের মধ্যে রেখে আচরণ করে তাহলে এটি হবে একটি শক্তিশালী কূটনৈতিক বার্তা। জেনেভা কনভেনশন যদি বিশ্লেষণ করা হয়, একজন পাইলট আর 10,000 বন্দী, এখানে শুধু সংখ্যা নয়, এখানে আছে হাজার পরিবারের কান্না। মানবিক দিক থেকে প্রতিটি জীবনই মূল্যবান। শুক্রবার F-15 যুদ্ধবিমান ভূপাতিত হওয়া ওয়াশিংটনের জন্য একটি বড় ধাক্কা। নিখোঁজ পাইলটকে উদ্ধার ও আটক বিষয়ে মানবাধিকার মেনে চলার আহ্বান ইরানকে। এই অবস্থায় IRGCর কাছে এমনটাই দাবি করছে ইরানের জনগণ। 10,000 ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হলে মার্কিন পাইলটকে ছেড়ে দেয়া হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম IRIBRও পোস্ট করেছে, দক্ষিণ পশ্চিম ইরানের অনেক মানুষ মার্কিন পাইলটকে ধরতে ব্যক্তিগত গাড়ি নিয়ে দুর্ঘটনাস্থলে আশপাশে চলে গেছেন। তবে ইরানের সশস্ত্র বাহিনী জনগণকে অনুরোধ করেছে যাতে কেউ যুদ্ধে সব পক্ষেই মানবিক ক্ষয়ক্ষতি বাড়ছে। ইরান দাবি করেছে এ পর্যন্ত 1,900 জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। মানবাধিকার কি সবার জন্য সমান, নাকি শুধু শক্তিশালীদের জন্য? এই প্রশ্নের উত্তরই আজকের বিশ্বের সবচেয়ে বড় বাস্তবতা। আইন যদি সবার জন্য সমান না হয় তবে সেটি আর আইন থাকে না। দর্শক, এই বিষয়ে আপনার কি মনে হয়? কমেন্টে জানান, লাইক দিন, সাবস্ক্রাইব করুন।